বাজারে অনেক গাড়ি রয়েছে। দামি, কম দামি, অনেক ফিচার দেওয়া, অনেক মাইলেজওয়ালা। কিন্তু আমি একটা গাড়ি রেকমেন্ড করব যেটা খুব দামিও নয় বা অনেক ফিচার্সও নেই বা ভালো সেফটি রেটিংও নেই। তবুও ফ্যামিলির জন্য বা যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের জন্য বেস্ট। আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। অনেক রকম গাড়ি চালিয়েছি, তারপরেই আজ আমি ওয়াগনার গাড়িটা রেকমেন্ড করছি। কেন ওয়াগনার বেস্ট ফ্যামিলি কার, তার কারণগুলো একে একে বলে দেবো। 1 নম্বর, ওয়াগনার ছোটোর মধ্যে বেশ বড় একটা গাড়ি। 5 জন ভালোভাবে বসতে পারবেন। হাইট বেশি থাকায় বসেও রিল্যাক্স লাগবে, যেটা অল্টোতে একদমই পাওয়া যায় না। লেগ স্পেসটাও বেশ ভালো, পা ছড়িয়ে বসতে পারবেন। পিছনের ডিকি স্পেসটাও বেশ বড়, দুটো ট্রলি আর একটা ব্যাগ ভালোভাবে ধরে যাবে, যেটা অল্টো বা i10 এই ধরনের ছোট গাড়িতে একদমই পাওয়া যায় না। তাই এই গাড়ি নিয়ে আপনি লং জার্নিও করতে পারবেন। 2 নম্বর, ওয়াগনারের হাইট বেশি হওয়ার জন্য ড্রাইভ করার সময় সামনেটা ভালোভাবে দেখা যায়, যেটা অল্টোর মতো ছোট গাড়িতে একটু প্রবলেম হয়। এমনকি ব্যাক করার সময়ও ওয়াগনারে সুবিধা হয়, কারণ ওয়াগনারে লম্বা ডিকি না থাকার জন্য ব্যাক করার সময় পিছনের দিকে ধাক্কা লাগার চান্সটা অনেক কম থাকে। 3 নম্বর, এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও বেশি, তাই উঁচু বাম্পার বা খারাপ রাস্তায় নিচে ঠেকে যায় না, যেটা অল্টো বা i10-এর মতো ছোট গাড়িতে খুব প্রবলেম করে। গাড়ি ফুল লোড থাকলেই বাম্পারে গাড়ি ঘেঁষা খেয়ে যায়। এই প্রবলেমটা ওয়াগনারে একদমই নেই। 4 নম্বর, সবথেকে বড় কথা হলো কমফর্ট। ওয়াগনার গাড়িটা ছোট, কিন্তু তাও এত স্পেসিয়াস যে খুব আরাম করে হাত পা ছড়িয়ে বসা যায়। এবং এই গাড়ি নিয়ে আপনি চোখ বুজে লং জার্নি করতে পারেন, আপনার একটুও টায়ার্ড লাগবে না। 5 নম্বর, ওয়াগনারের দামও বেশি নয়, 5 লাখ থেকে শুরু হয়ে যাচ্ছে। আবার যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান, তাহলে 2.5 লাখ টাকার মধ্যে ভালো গাড়ি পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আপনার গাড়ি সম্বন্ধে ভালো নলেজ থাকা দরকার, না হলে ঠকে যাওয়ার চান্স বেশি। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিভাবে চেক করবেন বা তার পেপারস কিভাবে ভেরিফাই করবেন, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দরকারে দেখতে পারেন। 6 নম্বর, এই গাড়ির পার্টস সব জায়গায় পাওয়া যায়, দামও কম, সার্ভিস খরচা নেই বললেই চলে। যদি ফ্যামিলি পারপাসের গাড়ি হয়, তাহলে বছরে একবার সার্ভিস করলেই যথেষ্ট। আর সার্ভিস করতে 5 থেকে 6 হাজার টাকা মতো খরচা হয়। আর যদি লং জার্নি করেন, তাহলে একবার ভালো করে চেক করে নেওয়াই ভালো। এক কথায় লো মেনটেন্যান্সের গাড়ি, একদম পকেট ফ্রেন্ডলি কার। 7 নম্বর, এবার আসা যাক মাইলেজের কথায়। ওয়াগনারে 18 থেকে 19 মাইলেজ পাওয়া যায়, আর এসি অন থাকলে 16 থেকে 17। অল্টোর থেকে একটু বেশি তেল খায়, কারণ ইঞ্জিনটাও একটু বড় আর ওয়েটটাও একটু বেশি। সব সুবিধা তো একসাথে পাওয়া যায় না। তবে সব মিলিয়ে আমার মতে ওয়াগনার গাড়িটা একটা খুব ভালো অপশান।